একদম শান্তির একটা জায়গা, মানে এত সুন্দর জায়গা, পুরা চারপাশে পানি, একদম জাস্ট মাঝখানে একটা নদীর মাঝখানে একটা ঘর। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একই জায়গা দেখাবো ভিন্নভাবে, দেখবেন ভিন্ন কিছু, সাথে থাকবেন শেষ পর্যন্ত। এখানে আসতে চাইলে উত্তরা আবদুল্লাপুর থেকে অটো রিক্সা নিয়ে 25 থেকে 30 মিনিটে চলে আসতে পারবেন। ভাড়া নেবে 80 থেকে 100 টাকা। 3 জন আসতে পারবেন এক রিক্সায়। আবদুল্লাপুর থেকে এর দূরত্ব 6 কিলোমিটার। এখানে রাস্তাঘাট ভালো থাকায় নিজেদের ব্যক্তিগত গাড়ি নিয়েও আসতে পারবেন, পরিবারকে সাথে নিয়ে। বন্ধুরা, আমি এখন আছি ঢাকার অদূরেই খুব সুন্দর একটি জায়গায়। এটার নাম হচ্ছে 13 মুখ ব্রিজ। এখানে অনেক সুন্দর জায়গা আছে, এটা একদম হাওরের মতো, মানে ঢাকার মানুষের জন্য খুবই সুন্দর একটা জায়গা। যে একটা সপ্তাহ অফিস করার পরে শুক্রবার যখন ছুটি পায়, সবাই চলে আসে এই 13 মুখ ব্রিজে। এখানে শুধু ভিউটা আপনারা দেখুন, চারপাশে পানি আর মাঝখানে শুধু একটা ব্রিজ। এখানে প্রচুর প্রচুর মানুষ আসে। এই যে চারপাশে খুব পানি, এই যে দেখেন। এই যে আমি একটু সামনের দিকে আগায় আসছি, এখানেই একটা বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে। যদি করার পর বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে চান, তারা এই জায়গায় চলে আসতে পারেন। এখানে বাচ্চাদের খেলার অনেকগুলা রাইডস আছে। নতুন রাইডস চলতেছে। যারা ঢাকার যান্ত্রিক জীবন ছেড়ে দুদণ্ড স্বস্তির নিঃশ্বাস নিয়ে একটি বিকেল কাটাতে চান পরিবার নিয়ে, তাদের জন্য এই জায়গা। এখানে নদী, আকাশ, গ্রামীণ পরিবেশ এবং সবুজের সমারোহে এ যেন প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন। মানে এখন মেঘলা ওয়েদারে নৌকা নিয়ে, ট্রলার নিয়ে মানুষগুলা একদম রোমান্টিক গান ছেড়ে বাজাতে বাজাতে একদম নীরবে নিভৃতে বয়ে চলছে নদীর বুকে। এই পাশ দিয়েই শুধু ঘোরাফেরা করছে। ওই যে মজার ব্যাপার হলো, তুরাগ নদীর এই ব্রিজটি গাজীপুর এবং ঢাকার মধ্যে তৈরি করেছে এক বন্ধন। ব্রিজের এই পাশে ঢাকা আর ওই পাশে কালীগঞ্জ, গাজীপুর। এখানে শুধু বিকেলের পরিবেশটা দেখেন, একদম শান্ত নীরব একটা জায়গা, একদম হিমেল হাওয়া বইতেছে, মানুষ কি মজা করতেছে। এই যে আবার ওই পাশ থেকে আর এই দুই জেলার মাঝখান দিয়ে বয়ে চলা শান্ত নদীটির নাম হচ্ছে তুরাগ নদী। এখন আমরা যাব গাজীপুরের ওই পাশে কিছু রেস্টুরেন্ট আছে, এইগুলা দেখতে। এই রেস্টুরেন্টের দেখেন কিভাবে ডেকোরেট করছে রেস্টুরেন্টগুলো। এখানে ছোট ছোট ঘরের মতো করছে। এই যে
নদীর পাশে গড়ে ওঠা এই রেস্টুরেন্টটার পরিবেশ দেখে খুবই ভালো লাগলো। খাবারের দামও অনেক রিজনেবল মনে হয়েছে আমার। এজন্য আপনারাও এখানে আসতে পারেন, পরিবেশটাও অনেক ভালো। এখন আমি যাব হাওরের দিকে। এই যেখানে নৌকা দাঁড়ায় আছে, এখন আমি নৌকা নিয়ে ঘুরবো পুরা হাওর। ডিঙ্গি নৌকায় উঠলাম। এখন আমি যাব একদম হাওরের ওই মাঝখানে। ও, এখানে কতদিন পানি থাকে? এই যে ভাদ্র মাস গেল, আশ্বিন মাসে এই পানি ধান দিবে। এরপরে কি করেন আপনারা? ধান করে, তারপরে সবজি করে, লাউ বাগুন। আকাশ আর হাওরের এই দৃশ্যটা শুধু একবার দেখুন, কি সুন্দর লাগছে। ওই যে একটা ছোট ঘর, ওই ঘরের কাছে যাব এখন আমি। ওই ঘরের কাছে যাব এবং ওই ঘরে একটু সময় কাটাবো। আমার মনে হয় কি যে শান্তি আছে ওখানে। একদম শান্তির একটা জায়গা, মানে এত সুন্দর জায়গা, পুরা চারপাশে পানি, একদম জাস্ট মাঝখানে একটা নদীর মাঝখানে একটা ঘর। মাছের কাছে যাই। চাচা, মাছ পাইছেন? হ্যাঁ, ও জাল নামাই দিয়েছেন। কি কি মাছ পাওয়া যায়? কারেন্টের পাশে কারেন্ট দাও। মেঘ আর নীল আকাশ মিলেমিশে একাকার, এ যেন এক অপরূপ দৃশ্য যা সচরাচর আসলে চোখে পড়ে না। এসব মনকে আসলে প্রশান্ত করে দেয়। এই দৃশ্য চাইলেই পাওয়া যায় না। খুবই ভালো লাগলো এই জায়গাটা ঘুরে। হ্যাঁ, দেখেন কত সুন্দর একটা জায়গা। বন্ধুরা, আপনারা মানে এই জায়গায় ঘুরতে আসবেন, অবশ্যই ভালো লাগবে। একদম উত্তরা থেকে, ঢাকা থেকে এত কাছে। এখন আমি চলে যাচ্ছি পাড়ের দিকে। নৌকা ভ্রমণ শেষ। সো আপনারা সবাই আসবেন, মানে এই জায়গাটাকে একদম উপভোগ করতে পারবেন। এখানে শুধু বর্ষার সিজনেই পানি থাকে, অন্য সময় এখানে ধান চাষ করা হয়। সো বর্ষার সিজনে আসবেন, একদম পুরা সময়টাই এনজয় করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।